যার হুঁশ আছে তার নাম মানুষ, যাদের হুঁশ নাই সে মানুষ নয়। আমরা যে কোনো বিবেকমান মানুষ বিবেক দিয়ে কাজ করি, নতুবা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ আলাদা মাখলুকাতের মধ্যে মানুষদের হিসাব দিতে হবে, জিনদের হিসাব দিতে হবে। তাদেরকে আল্লাহ বিবেক দিয়ে সৃষ্টি করিয়াছে, সেই বিবেক যদি আমরা কাজেই না লাগাইতে পারি, সেই বিবেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে ধরবেন। আপনাকে আমি 9 দিলাম, 1 দিলাম না, সেই জন্য আমি সত্য হয়ে গেলাম। আপনার যে আমি সারা জীবন আমি আপনার পিছনে ঘুরলাম, কষ্ট করলাম, আপনারা কিভাবে চলবেন না চলবেন আমার ছেলে সন্তান, কিন্তু দেখা গেল 1 না দেওয়ার কারণে আপনারা আমার বিরুদ্ধে রেগে গেছে। 18 বছর হওয়ার পরে আমার সন্তান গর্ভবতী থেকে নিয়ে 18 বছর পর্যন্ত লালন পালন, টাকা পয়সা, লেখাপড়া, কাপড় লতা, ডাক্তার ইত্যাদি সব কিছু করে 18 বছর হওয়ার পরে আর বাবা মার দরকার নেই, উনি বড় সাবালক হয়ে গেছেন, উনি সিদ্ধান্ত নিতে পারবেন। আর উনি নিজেই সিদ্ধান্ত নিয়ে যান যে বিবেক কোথায়, হুঁশ কোথায়। হুঁশ নাই, তারা মানুষ নয়। মানুষ নামে হুঁশ থাকতে হবে। আইন এক জিনিস, বিবেক আরেক জিনিস। আইন 18 বছর বলেছে আপনাকে, 18 বছর পর আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারবেন। আপনাকে যে 18 বছর আপনার বাপ মা খাওয়াইছে, এই বিবেক কোথায় আপনার? সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবলেন না যে আমার বাবা মা 18 বছর আমার লালন পালন করেছে, এই বাবা মার অবস্থা। এই দেশে এই জন্যই আমাদের মানুষ এত হারামি হয়ে যায়, মানুষ এত স্বার্থপর। যতই দিবেন সামান্যতম ব্যতিক্রম হলে আপনাকে ধাক্কাটা ফালাইয়া দেওয়ার জন্য দ্বিধাও করবে। এতদিন যে আমি আপনাকে লালন পালন করলাম, খাওয়াইলাম, সব কিছু করলাম, আপনার বিবেক কোথায়? বিবেককে ধুয়ে মুছে খেয়ে ফেলেছেন। সে বিবেকের জন্য আল্লাহ পাকের কাছে তো জবাবদিহি করতে হবে, এটা ভুলে গেছে। প্রিয় দেশবাসী, বিবেক দিয়ে কাজ করে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিনিসের ব্যাপার। যেই গাভী দুধ দেয়, সেই গাভী একদিন দিল না, সেটা তাকে মারবেন, ঠিক না? এটা ঠিক না। যে গাভী দুধ দেয় না তার নিচে তো যাইতেও পারেন না। তাই আমি প্রত্যেক দেশবাসীকে বলবো, প্রত্যেক ছেলে মেয়েদেরকে, বিবেকহীন হয়ে চলবা না, বিবেকহীন নিয়ে চললে হাসরের মাঠে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিবেক দিয়ে সৃষ্টি করেছে, সেই বিবেক কাজে লাগাইতে হবে, সঠিক সিদ্ধান্ত আসতে হবে। জীবন সামান্য একটু জীবন, ভুল করা যাবে না। সামান্য ভুলের জন্য জীবন শেষ হয়ে যাবে, কি লাভ? অল্প দিনে দুনিয়া কি করবে? বেমানি করে, গাদ্দারি করে কোন দরকার নেই। বেমানি করলে, গাদ্দারি করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রত্যেক সন্তানরা হুজ্জুক না করে বিবেক দিয়ে চলো, ভবিষ্যৎ উজ্জ্বল আছে, নতুবা ভবিষ্যৎ অন্ধকার। এই পৃথিবীতে, এই সমাজ, তোমার যদি কিছু না থাকে, এই সমাজ তোমাকে খাওয়াবেও না, দেখবেও না, তোমাকে টেলে সামনে দিয়ে দিবে। তুমি যদি হাত পা ভেঙে ঘরে আসো, তোমার বাপ মা ভর করে চলতে হবে। এই সমাজ তোমাকে কিছু দেবে না। প্রিয় দেশবাসী, দয়া করে প্রত্যেক সন্তানদেরকে বিবেক দিয়ে ওঠান। নিজেও বিবেকহীন কাজ করিয়ে না, সন্তানদেরকে শিক্ষাটা দিয়েন না। ভবিষ্যতে আপনার উপরে চলে আসবে সন্তান, সন্তান দিয়ে আপনার কোনো কিছু আসবে। সবাই ভালো থাকবে।